হাই গাইস, আমি সুপর্ণা মণ্ডল। ঠিক আছে, তো সবাই দেখাচ্ছে আজকাল এত গরমে ফেসবুকে ইউটিউবে সবাই ডিম ভাজা করছে বা তবে মাছ ভাজা করছে। তো ভাবলাম আমরা একটু ট্রাই করি কেমন হয় এই গরমে, সত্যি সত্যি এটা হয় কিনা। চলো দেখা যাক। তো এই তো ডিম, তো এই ডিমটা ভাজা করবো। থালা 10 মিনিট হলো আমি গরম করতে দিয়েছি, চলো দেখা যাক। তো গাইস 10 মিনিট আগে এসেছিলাম একবার, তখন হয়নি, ওর জন্য আমরা আবার 1 ঘন্টা পরে এসেছি। এখন কিন্তু প্রচণ্ড গরম, এখন এটাতে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না। তো ভাবলাম এবার আমরা শুরু করি। তো এবার আমরা ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো ফ্রেন্ড, সাদা সাদা হয়ে গেছে, মনে হচ্ছে এবারে ডিমটা ভাজা হবে। তার মানে মনে হয় সত্যি দেখায় এরকম, না হলে কি আর দেখাতো। তো চলো দেখা যাক। এবার একটু লবণ দিয়ে দিই, নাহলে তো টেস্টি লাগবে না। তো লবণটা ছড়িয়ে দেবে তো ভালো লাগবে তাহলে খেতে। ঠিক আছে, আমার তো খুব আনন্দ হচ্ছে, নিশ্চয়ই হবে। এখন তো তাহলে আর আমার গ্যাসে রান্না করতে হবে না, আমি তো এখন এইভাবে রান্না করবো গাইস। তো দেখো চলো। তো ভাবছি নাড়তে হবে, কিন্তু হাত দিতে ভয় লাগছে, ওই জন্য আমি একটা সাঁড়াশি নিয়ে এসেছি, যদি হাতটা পুড়ে যায়। তো চলো, গরম তো আমার হাত দিতে খুবই ভয় লাগে গাইস, কারণ আমি কি বলবো গাইস। তো তখন আমি একটু নেড়ে সরিয়ে দিলাম। তো সাদা সাদা হয়ে যাচ্ছে, আমার খুব ইচ্ছা করছে যে এবার হবে এবার হবে। আমি তো শুধু দেখছি যে কখন হবে কখন হবে। তো অনেকক্ষণ বসে পড়ে থাকার পর 10 মিনিট পরে আবার এলাম। চলো দেখা যাক হচ্ছে কি না। তো এখনও হচ্ছে না, কারণ এর মূল কারণ হচ্ছে একটা ডিম ভাজা করতে গেলে আমাদের কড়াতে কত থাকে, তাপমাত্রা 100 ডিগ্রির ওপর থাকে, তারপরে গিয়ে একটা ডিম ভাজা হয়। কিন্তু রোদে কত 40 থেকে 45, এতে কি কখনো ডিম ভাজা হওয়া সম্ভব? তো দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে না। তো আমরা ট্রাই করছি, তাও যদি হয়। তো গাইস এটা হচ্ছে ফেক, এটা কোনোদিনও হয় না। গরম করেছি তো কি হয়েছে, কিন্তু এরকম হয় না। আমরা ট্রাই করলাম, এটা 5 টাকা 6 টাকা ডিম নষ্ট করলাম তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য। তো দেখো গাইস, মানে ডিম ভাজা তো হলোই না, লাস্টে দেখো আমরা গ্যাসের ডিম ভাজা করছি। রোদে কি আর ডিম ভাজা হয়?